হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আর একটা ঝলমলে ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। আর এখন ঘড়িতে বাজে ওই 5টা নাগাদ তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিন যখন ভিডিও এডিট করতে বসি তখন দেখি যখন সকালবেলা আমি উঠি খুব একটা আকাশ পরিষ্কার হয় না, একটু অন্ধকার অন্ধকার থাকে। তার মধ্যে উঠে যেতে হয় বাচ্চাদের স্কুলের কারণে বা সংসারে নানা কাজের জন্য। আর আজকে দেখো এখনো পর্যন্ত বৃষ্টিটা হয়নি, কিন্তু বৃষ্টি যখন নেমেছিল সারাটা দিন আজকে বৃষ্টিতেই কাটিয়েছে। তার মধ্যে ওই যে সকালে বললাম ভালো আছি ঠিকই, মুখের দিক থেকেই বললাম ভালো আছি, কিন্তু মনের দিক থেকে একদমই ভালো নেই। কেন ভালো নেই সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এখন প্রতিদিনের মতন বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, সাথে আজকে একটু উঠোনটা ঝাড় দেবো, কারণ উঠোনটা তো এখনো ভেজা নেই, পুরো পরিষ্কার শুকনোই রয়েছে। তাই আজকে একটু ভালো করে উঠোনটা ঝাড় দিয়ে নেব। বৃষ্টি হলে না একদমই উঠোন ঝাড় দিতে ইচ্ছা করে না। প্রথম কথা, ওই ভেজা উঠোন ঝাড় দিতে খুব কষ্ট হয়। আর কি জানো তো, ভালো করে উঠোনটা ঝাড় দেওয়াও হয় না। কিন্তু আজকে পরিষ্কার আছে যেহেতু উঠোনটা শুকনো আছে, তাই একটু ঝাড় দিয়ে নেব। আমাকে কালকের ব্লগে সুজাতা কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি আজকের ব্লগে আমার নামটা নিয়েছো, আমি খুব খুশি হয়েছি, প্লিজ আমার মেয়ের নামটা নিও, পৌলমী। হাই পৌলমী, কেমন আছো? আমার তরফ থেকে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা বাবু। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সুজাতা তুমি লিখেছো তুমি হলদিয়া থেকে আমাকে দেখছো, খুব ভালো আছো। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থাকো। আর এত দূর থেকে যে আমাকে দেখছো আমার ভীষণ ভালো লাগছে। তুমি আরও বলেছো তুমি ফার্স্ট কমেন্টেই আমার নামটা নেবে, আমি ভাবতেই পারিনি। আমি খুব খুশি হয়েছি। আমার মেয়ের বয়স 5 বছর, তাও তোমার ব্লগ দেখতে খুব ভালোবাসে। তাই আমার মেয়ে বলল মায়ের নামটা বললে আর আমার নামটা বললে না কেন? তাই আমার মেয়ের নামটা নিলে খুব খুশি হব। নিশ্চয়ই তোমাদের ভালোবাসা খুশিগুলোই আমার খুব ভালো লাগে। এই যে আমার অনেক ভিডিওতে তোমরা তোজোকে নিয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার তোজো কিন্তু ভীষণ খুশি হয়, সাথে দুষ্টুও। আর এই বাচ্চাদের খুশিটাই কিন্তু আমাদের কাছে অনেকটা। তবে ওই যে বললাম না, আজকের দিনটা না সকাল থেকেই যেন খুব একটা ভালো যাচ্ছে না। তোজোটার খুব শরীর খারাপ, জানো তো। ওই যে কালকে ভিজে স্কুলে গেল, আর কয়েকদিন ধরে এই বৃষ্টির ওয়েদারের জন্য না খুব কাশছে, কাশিটা হঠাৎ করে হয়েছে বলতে পারো। আজকে তো এক্সাম ছিল, সেই কারণে স্কুলে তো পাঠাতেই হচ্ছে। আর কি জানো তো, কাশছে আর কাঁদছে, বলছে বুকে ব্যথা। তার মধ্যে সকাল থেকে যা খাচ্ছে, ও তো হরলিক্স খেয়ে স্কুলে যায়, হরলিক্স খাওয়ার পরে পরপর দুবার বমি করে দিয়েছে। আর ঘরে দেখবে বাচ্চা কাচ্চা যদি একবার শরীর খারাপ হয়, আমাদের মাদের কোনো কাজেই সেইভাবে মন বসে না। এই যে সকাল থেকে কাজগুলো করছি, কোনো রকমভাবে করছি, বলতে পারো খুব তাড়াহুড়োর সাথে করছি। নিজের দিকে আজকে একটুও খেয়াল রাখার সময়ই পাইনি। না হলে স্নান করে উঠে আমি সিঁদুর পরে চুল আঁচড়ে ঠাকুর পুজো দিতে বসি। আজকে কোনোটাই ভাল লাগছে না, মনে হচ্ছে পুজো দিয়ে কখন আগে ছেলেটার কাছে যাব। আজকে পরীক্ষাটা না থাকলে জানো তো স্কুলে একদমই পাঠাতাম না, কিন্তু কি আর করা যাবে, ফার্স্ট টার্ম শুরু হয়েছে, স্কুলে তো পাঠাতেই হবে। আর ওইদিকে আমার পুজোটাও সারা হয়ে গেছে, এখন চলে এসেছি সোজা রান্নাঘরে চা করে নিতে। এর মধ্যে কিন্তু অনেকটা সময় কেটে গেছে, তোজো ওই কাঁচতে কাঁচতে উঠে পড়েছে অনেকটা সকালবেলায়। তাই হাজব্যান্ড ওকে উঠে হরলিক্স খাইয়ে দিয়েছে, হরলিক্স করে, আর সাথে সেও নিজে 1 কাপ চা খেয়ে নিয়েছে। তারপর আমি চলে এসেছি একটু দুজনের জন্য আবারও করে চা করে নিতে। আর এই দেখো বাইরে কি জোরে বৃষ্টি নেমেছে, সকাল থেকে যদি এইরকম বৃষ্টির ওয়েদার থাকে কোনো কাজ করা যায় বলো তো? বাইরের কাজ তো নাই। আর কি জানো তো, ছেলেটার শরীরটা খারাপ বলে হাজব্যান্ড বললো চলো আজকে আমরা দুজনে মিলে ওকে গিয়ে দিয়ে আসি। তো তখন যখন দিতে যাই তোজোকে, খুব একটা বৃষ্টি পড়ছিল না, তবে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। ওকে রেনকোট পরিয়ে আমরা ছাতা নিয়ে গেছিলাম ওকে স্কুলে দিতে। আর এসেই এখন এদিকে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। আমাকে নবিতা আরবিদি কমেন্ট করেছো, সে লিখেছো খুব সুন্দর লাগলো তোমার রান্না, ঘর গুছানো। জানো আমার ছোট ছেলে আয়ান আর তোমার তোজো, ওরা দুজনেই সমবয়সী। আমার ছেলেরও এক্সাম শুরু হয়ে গেছে। তোমার আয়ানকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, আর ওর এক্সামের জন্য অল দ্য বেস্ট। খুব ভালো করে এক্সাম দিও। আমাদের তোজোটার শরীর খারাপের জন্য জানি না এবারে কীরকম কি এক্সাম দেবে। তো যাই হোক, কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমি বিছানার চাদরটাও আজকে একটু চেঞ্জ করে নিলাম।
আসলে অন্যান্য সময় তোমরা দেখতেই পাও যে রবিবার করেই আমি বিছানার চাদর বেশিরভাগ ক্ষেত্রে চেঞ্জ করি, কিন্তু আজকে একটু সমস্যার কারণে আসলে আমাদের মেয়েদের তো অনেক রকমের সমস্যা থাকে, যার জন্য ওই রকম দিনগুলোর পরে কিন্তু আমি চেষ্টা করি সমস্ত কিছু চেঞ্জ করে নেওয়ার অথবা জামা কাপড় কেচে নেওয়ার, কিন্তু বৃষ্টির ওয়েদারের জন্য সেরকম ধরো কিছুই হচ্ছে না। তবে চেঞ্জ করে এখন রাখলাম, ওয়েদার ঠিক হলে কাঁচা ধোয়াগুলো করে নেব। আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ভাতটা হয়ে গেছে, সাথে আর একটা গ্যাসে আমি ওইদিকে আলু আর ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর হাজব্যান্ডের জন্য একটু ডিমের পোচ করে দিয়েছিলাম, সে ওই নুন দিয়ে মেখে ডিমের পোচ দিয়ে খেয়ে নেবে। সত্যি বলতে সকালবেলা না এরকম শুকনো খাবার খেতে কিন্তু আমারও বেশ ভালো লাগে। মাঝে মধ্যে যখন হাজব্যান্ডকে দিই ভাবে কি আমিও দুগাল খেয়ে নিই, কিন্তু না গো, আমার আমি কোনোভাবেই চাইছি না আমার ওয়েটটা এখান থেকে আর বাড়াতে, নিজেকে মেনটেন করে রাখতে চাইছি। আর এখন দেখো এদিকে ডিমগুলো না একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, আমি দেখেছি প্রেসারে ডিম দিলে একটু বেশি সিদ্ধ হয়ে যায়। আর তার সাথে আলুগুলোকেও একেবারে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই কাজগুলো সারতে সারতে হঠাৎ দেখি তোজোর স্কুল থেকে ফোন। তোজোর ভীষণ শরীর খারাপ করছে, আমাদের এখন ডাকছে। তো হাজব্যান্ড অলরেডি রেডি হয়ে গেছিলো অফিসে যাবে বলে, কিন্তু এখন ছেলের স্কুল থেকে ফোন এসেছে, এখন তো আমাদের যেতেই হবে। তাই এইদিকে সমস্ত কিছু আমি রেখে সব ঢাকা চাপা দিয়ে স্কুলে যাব, তারপর এসে বলছি। গুড মর্নিং বন্ধুরা। আর আজকের মর্নিংটা গুড নেই, সকাল থেকে যে কি প্রকারের বৃষ্টি, তার মধ্যে তোজোর শরীর খারাপ। সকালবেলা তোমাদের তো আগেই জানালাম, তোজোকে দিতে গেছিলাম, তো সকালবেলা তো দিয়ে এলাম শরীর খারাপের জন্য স্কুলে এক্সাম ছিল বলেই পাঠাতে হলো, তোমরা তো জানোই ওর এক্সাম চলছে। তো স্কুল থেকে হঠাৎ ম্যাম ফোন করে বলছে ভীষণ নাকি বুকে ব্যথা করছে। সকালবেলায় স্কুল যাওয়ার সময় দুবার বমি করে গেছে, কাশলেই বুকে ব্যথা বলছে। তো এখন এই জাস্ট হাজব্যান্ড আর আমি গিয়ে ওকে নিয়ে এলাম। হাজব্যান্ডেরও অফিসে বেরোতে দেরি হয়ে গেছে, এখন 10:30 বাজে। আমার রান্নাও কিছু হয়নি, ওই দেখলে তো সব সিদ্ধ করে রেখে গেছি, এখন কোনো রকমের শুধু তরকারিটা করব। আর এইদিকে দেখো এই যে এসে শুয়ে রয়েছে, টিফিনও খাইনি, পাশে ওই টিফিন নিয়ে বসেছে, এখন একটু একটু করে খাচ্ছে আর শুয়ে রয়েছে। বললাম শুয়ে থাক, আমি ওদিকে রান্নাটা কোনো রকমের গুছিয়ে আসি। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোজোকে যা টিফিন দিয়ে পাঠিয়েছিলাম ও ওইগুলোই একটু খাচ্ছিল, খেতেও পারছে না, যা খাচ্ছে বমি করে ফেলছে। তো কাশলেই বমিটা হচ্ছে। ওদিকে ও শুয়ে রয়েছে আর আমি একটু মাঝে মাঝে গিয়ে রান্নার ফাঁকে দেখে আসছি। আজকে না এই এক পদই রান্না করব। ওই যে বললাম, ঘরে যদি বাচ্চা কাচ্চা অসুস্থ হয় কোনো কাজেই ঠিকঠাক করে মন লাগে না, কিন্তু সংসারের কাজ তো কোনো রকমভাবে হলেও করে যেতেই হবে। তারপর কি বলতো, দুষ্টুর আসতে এখনো মোটামুটি 45 মিনিট মতন লাগবে। ও এলে আমি একটু নিশ্চিন্ত, কারণ ও একটু ভাইয়ের পাশে বসে থাকলে একটু বুকে হাত বুলিয়ে দিতে পারবে বা চোখে চোখে দেখতে পারবে। তো আসা না পর্যন্ত আমাকে বারবার করে ওকে গিয়ে দেখে আসতে হয়। আমাকে সহেলি সাহা কমেন্ট করেছো, সে লিখেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা, বাট রোজ একই টাইপের ভিডিও হচ্ছে, একটু অন্যরকমভাবে শুরু করো বোন। আমার কথায় কিছু মনে করো না। না গো, আমি কিছুই মনে করছি না তোমাদের কথায়। আসলে কি বলো তো, আমি চেষ্টা করি আমার প্রতিদিনের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করার। হ্যাঁ, আমি সকালটা একেবারে ক্যামেরা হাতে বাসি কাজ দিয়েই শুরু করি বলতে পারো। ঠিক আছে, আমি চেষ্টা করব একটু অন্যান্য রকম ঘুরিয়ে ফিরিয়ে কাজগুলো তোমাদের সাথে শেয়ার করার। তবে আজকে না খুব একটা বেশি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই যে তোজোর শরীর খারাপের কারণে এই কাজগুলো করতে করতে জানো তো দুষ্টু চলে এসেছিল, সেই কারণে আমি একটু নিশ্চিন্ত হলাম আর ভালো মনে এবার বাকি কাজগুলো সেরে নিচ্ছি। ওইদিকে ডিমের ঝোলটা ফুটতে ফুটতে হাতে যে বাসনগুলো ছিল সেগুলোকেই এখন মেজে নিচ্ছি। আমাকে ঝিলি ব্যানার্জি কমেন্ট করেছো, সে লিখেছো জানো তো দিভাই, আমি সিঁড়ি দিয়ে পড়ে গেছি, ডক্টর দেখিয়েছি, মেডিসিন খাচ্ছি, তবে শরীর খুব একটা ভালো নেই। ছোট 2 বছরের বাচ্চা মেয়ে সামলেও আর সংসারের কাজ করেও খুব একটা পারছি না। হাজবেন্ড যতটা পারে একটু হেল্প করে, তবে বেশিরভাগ কাজই আমাকেই করতে হয়। এত শরীর খারাপের মধ্যেও তোমার ভিডিও দেখতে ভালো লাগলো। তুমি ভালো থেকো, তুমি তো সবার আগে ভালো থেকো। ডক্টর যেইভাবে বলছে সেইভাবেই আগে নিজের শরীরের খেয়াল নাও। আর পায়ে যখন চোট পেয়েছো তোমাকে তো অবশ্যই করে একটু রেস্ট নিতে হবে। জানি 2 বছরের বাচ্চা সামলে রেস্ট নেওয়া যায় না, কিন্তু সব কিছুর মধ্যেও কিন্তু নিজেকে অন্তত ভালো রাখতে হবে। তুমি নিজে যদি একটু 2 দিন রেস্ট নিয়ে ভালো থাকো, তাহলে তোমার বাচ্চা, তোমার সংসার সমস্তটাই ভালো থাকবে। এখন যতটা প্রয়োজন ততটুকুই করার চেষ্টা করো, তার থেকে বেশি কিছু করতে যেও না। আর
আর দাদা তো অনেকটাই তোমাকে হেল্প করছে, এটা নিয়েই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করো। আগে নিজে সুস্থ হও, তারপরে সব কিছু। আর এত শরীর খারাপের মধ্যে থেকেও যে তুমি আমার ভিডিওটা দেখেছো, আমার এটা শুনে ভীষণ ভালো লাগলো। আর ওইদিকে রান্নাঘরের কাজ সেরে এখন চলে এসেছি এই ঘরটা একটু পরিষ্কার করে নিতে। আসলে ঘর বাড়ি অগোছালো থাকলে না আমার একদমই ভালো লাগে না। আর তারপরে এই বৃষ্টির দিনে জামা কাপড়ে এমনি কম বেশি অগোছালো ঘর হয়ে রয়েছে, তারপরে যদি ঘরে এরকম বই খাতা ছড়িয়ে বিছানাপত্র নোংরা হয়ে থাকে, সেটা না আমি একদমই সহ্য করতে পারি না। তাই একটু কষ্ট হলেও এই কাজগুলোকে হাতে হাতেই সেরে নিচ্ছি, কারণ ওইদিকে যে বললাম দুষ্টু চলে এসেছে, তোজোকে ওই দেখছে, তো সেই জন্য। আর অনামিকা, তোমার কমেন্টটা আমি একটু ছোট করে পড়ে নিচ্ছি। তুমি বিলেটেড হ্যাপি বার্থডে জানিয়েছো হাজব্যান্ডকে, তো ও আমার হাজব্যান্ডের তরফ থেকে তোমাকে থ্যাংক ইউ বলছি। আর সরি বলো না, তোমার শরীর ঠিক হলে তুমি আমার ভিডিওগুলো দেখো। আর তোমার হাজব্যান্ডের বার্থডে 12 জুলাই ছিল, দাদাকেও কিন্তু বিলেটেড হ্যাপি বার্থডে। আজকে যাদের কমেন্ট পড়তে পারলাম না বা যাদের নাম নিতে পারলাম না, তাদের জন্য সরি। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের নাম নিয়ে নেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।